শুরু করলাম। তাহলে আমরা কি শিখব, কিভাবে হেডার এবং ফুটার ডিজাইন করবেন। আজকের ক্লাসে আমরা হেডার ফুটার কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা শিখব। তো আমরা গত ক্লাসে জানছি যে হেডার কোন একটা ওয়েবসাইটের 3টা পার্ট থাকে, অথবা একটা ওয়েবসাইটের 3টা সেকশন থাকে। একটা হচ্ছে ফার্স্ট সেকশন হচ্ছে হেডার, সেকেন্ড সেকশন হচ্ছে বডি, এবং থার্ড সেকশন হচ্ছে ফুটার, মানে লাস্ট সেকশন। ঠিক আছে, তো আমরা এই যে আমরা মেনুগুলোকে যে দেখাচ্ছি, আমি জাস্ট একটু দেখাই। জাস্ট এখানে আসলাম, এখানে আসার পর এই যে জায়গাটা, এখানে একটা আমরা লোগো রাখলাম, এখানে কি একটা লোগো রাখলাম, তাই তো? এটাকে একটু ছোট করে দিই। লোগো রাখলাম, এখানে আমাদের কি রাখলাম, অনেকগুলো রাখলাম, কি মেনু রাখলাম। এরপরে এখানে ধরেন আমরা কি রাখলাম, সোশ্যাল আইকনগুলো রাখলাম, তাই তো? তো এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা আমাদের মতো ডিজাইন করব, একটা স্টাইল করব, একটা ডিজাইন করব আমরা আমাদের মতো করে। আচ্ছা, কিভাবে করি তাহলে আমরা একটু যাই, একটু দেখেন। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটের কোথায় আসবো, ব্যাকএন্ডে আসবো নাকি? একটু দাঁড়ান, আমি একটু যাই, লগ আউট, জাস্ট লগ আউটে গেলাম। আমি কোথায় যাব, আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে যাব। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে যাওয়ার পর এবার কি করব, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। পারবেন ওয়েবসাইটে, এখন আমি কোথায় আছি ওয়েবসাইটের, আমি এখন কোথায় আছি আপনি দেখে বলেন। ফ্রন্ট এন্ডে। এখন আমি ব্যাকএন্ডে যেতে চাই, কিভাবে যাব? ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে থাকা অবস্থায় আমি চাচ্ছি যে ব্যাকএন্ডে যাব, কিভাবে যাব? আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? একটু লাইভটা চেক করেন প্লিজ। হ্যাঁ, ফরওয়ার্ডিং স্ল্যাশ, তারপর WP, হ্যাঁ WP হাইপেন অ্যাডমিন। আপনি এটা ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? WP হাইপেন অ্যাডমিন দেওয়ার পরে কি আসবে, লগ ইন টু ইউর ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আমরা লগ ইন করে কোথায় চলে যাব, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, অথবা আমাদের ওয়েবসাইটের কি ড্যাশবোর্ড, অথবা আমাদের কিচেনে। ঠিক আছে, কিচেনে যাব, কিচেনে রান্নাবান্না হবে, ডাইনিং টেবিলে পরিবেশন সার্ভ করা হবে নাকি? ওটা খাইয়ে ফেলবো, এমনি খাওয়ানো লাগবো না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ঢুকে গেলাম আমাদের ওয়েবসাইটে, আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে অথবা ড্যাশবোর্ডে চলে আসলাম, তাই তো? অথবা অ্যাডমিন প্যানেলে আসলাম। আসার পর আমি একটা কাজ করে আমি সরাসরি চলে যাব প্রথমে কোথায়, প্লাগইনস। আমি প্লাগইনসে যাচ্ছি। প্লাগইনস থেকে আমি দাঁড়ান, আমি একটা কাজ করি দেখি। আচ্ছা, হ্যাঁ, আমরা প্লাগইনসে আসবো। প্লাগইনস থেকে আমরা কি করব, একটা অ্যাড প্লাগইনস করব, একটা নতুন প্লাগইনস আমরা নেব। ঠিক আছে, একটা নতুন প্লাগইনস নেব। নতুন প্লাগইনস কি নেব, ওটার নাম কি, হেডার ফুটার বিল্ডার। ওই এলিমেন্টটার নাম কি, যে প্লাগইনসটা নেব ওটার নাম হচ্ছে হেডার ফুটার বিল্ডার। তাহলে আমরা কোথায় যাব, আমরা আমাদের ব্যাকএন্ডে আসলাম, ব্যাকএন্ড থেকে সরাসরি চলে আসবেন কোথায়, প্লাগইনস। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, কোথায় আসবেন, অ্যাড নিউ প্লাগইনস, এখানে আসবেন। এই দেখেন অ্যাড নিউ প্লাগইনস। ঠিক আছে, এই অ্যাড নিউ প্লাগইনস কই, এই অ্যাড নিউ প্লাগইনস আসছে না? জাস্ট অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবেন। জাস্ট কি করবেন, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর লেটসে আমরা কি করব, আমরা এই সার্চে আসব। সার্চে এসে আমরা হেডার ফুটার বিল্ডার এলিমেন্টরটা সার্চ করব, HEADER, হেডার কই, আশা করি হেডার লিখলে চলে আসবে, হেডার ফুটার বিল্ডার। এই দেখেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার কি আসছে, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। এই প্লাগইনসটা আমি এখন কি করব, ইনস্টল করব। কি করব, ইনস্টল করব এই প্লাগইনসটা। এই প্লাগইনসটা ইনস্টল করার জন্য আমরা এই ইনস্টলে ক্লিক করব, জাস্ট ইনস্টলে ক্লিক, হেডার ফুটার বিল্ডার এলিমেন্টরটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা জাস্টে কি করব, লেটসে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নেব। জাস্টে অ্যাক্টিভ করে নেব। ঠিক আছে, অ্যাক্টিভ করে নিলাম।
অ্যাক্টিভ করে নেওয়ার পর এবার আমরা কোথায় যাব, আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাব। একটু ফ্রন্ট এন্ডে দেখে আমি এখানে ফ্যাশন স্টাইলে আসলাম। ফ্যাশন স্টাইল থেকে কই, আহা এভাবে না, ফ্যাশন স্টাইলে আসলাম। ফ্যাশন স্টাইল থেকে ভিজিট সাইটে যাব। জাস্ট এই ভিজিট সাইট নতুন একটা ট্যাবে ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর আমরা একটু রিলোড হোক, ফ্যাশন স্টাইল এটা আমাদের কি হয়ে গেছে, চলে আসছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা এখন এই অবস্থা আছে। অ্যাবাউটটা কি অবস্থা আছে একটু দেখি। অ্যাবাউটটা এই অবস্থা আছে, অ্যাবাউটটা এই অবস্থা আছে, দেখেন এই যে চেঞ্জ হচ্ছে, এই অবস্থা আছে দেখেন। আচ্ছা, এবার আমরা কন্ট্যাক্টটা কেমন আছে, কন্ট্যাক্টটা কিরকম আছে দেখি। কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট ফ্রম, অ্যাবাউট আস ঠিক আছে, হোম, জাস্ট হোমে ক্লিক করলাম। হোমটা আমার এরকম আছে, জাস্ট এখানে 20% সেল অফার, মনে হচ্ছে যেন এটাকে কেউ লটকায়া দিছে, এটা ঝুলতেছে। আপনি যখন এমনি রিলোড করে আসবেন মনে হবে যেন এটা ঝুলতেছে, দেখেন, ঠিক আছে। আচ্ছা, টাঙানি লটকানি ঝোলানি একই জিনিস না। এবার আসেন, তাহলে আমরা কি করলাম, আমরা প্লাগইনসে আসলাম। প্লাগইনসে এসে আমরা কি করলাম, হেডার ফুটার বিল্ডার, ঠিক আছে। কই হেডার ফুটার বিল্ডার, কই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারটাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পর এবার আমাদের কি কাজ, আমরা চলে যাব কোথায়, অ্যাপিয়ারেন্সে। আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আপনি দেখবেন কি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, কি দেখবেন, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। জাস্ট অ্যাপিয়ারেন্সে আসেন, অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে ঢুকলাম, ঠিক আছে। এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারে ঢোকার পর আমরা প্রথমে কি করব, অ্যাড নিউ। প্রথমে অ্যাড নিউ, এখানে দেখেন কিছুই নাই, আমরা জাস্ট অ্যাড নিউতে যাব। জাস্ট অ্যাড নিউ থেকে এরকম আসবে, এরকম একটা মেসেজ আসবে। আমরা কি করব, আমরা এখানে স্কিপ করে যাব, জাস্ট স্কিপ করে যাওয়ার পর এবার এখানে দেখেন অ্যাড নিউ হেডার অ্যান্ড অর ফুটার, আমরা এখানে আসবো। জাস্টে প্রথমে লিখতেছি হেডার, HEADER, জাস্ট হেডার লিখলাম। হেডার লেখার পর এবার দেখেন আপনি আসেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার অপশন, টাইপ অফ টেমপ্লেটের এখানে ক্লিক করেন। টাইপ অফ টেমপ্লেটটা আমরা কি রাখতে চাচ্ছি, হেডার, তাহলে আমরা হেডার সিলেক্ট করব। ডিসপ্লে অন টাইপ আমরা কেমন রাখতে চাচ্ছি, যে আমাদের হেডারটা, আমরা যে হেডারটা তৈরি করব সেটা এন্টার ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটের, আপনি হোমে যান, অ্যাবাউটে যান, কন্ট্যাক্টে যান, যে জায়গায় যান না কেন, যে পেজে যান না কেন, আপনার সকল পেজের মানে পুরো ওয়েবসাইটে আমাদের ওই হেডারটাই শো করবে, মানে ওই হেডারটাই দেখাবে। তাহলে আমরা কি করব, এন্টার ওয়েবসাইট, এন্টার, ঠিক আছে। এরপরে ইউজ রুলস কেমন হবে, ইউজ রুল হবে অল, মানে সকল পেজের ভিতরে অথবা সকল সাব পেজের ভিতরে সব কিছুর ভিতরে এটা দেখাতে পারে, ঠিক আছে। এরপরে এখানে দেখেন অ্যানাবল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট, জাস্ট টেমপ্লেটের এখানে এসে আমরা ক্যানভাস টেমপ্লেট একটা নেব, ওই টেমপ্লেটের ভিতরে ডিজাইন করব। হ্যাঁ, আমি এখানে টিক দিলাম। টিক দেওয়ার পর আবার এখানে দেখেন কাস্টম ফিল্ড, এখানে আছে অ্যাড নিউ কাস্টম ফিল্ড, এখানে আমরা কিছুই করব না। ইন্টার নিউ ভ্যালু আমরা এখানে কিছুই রাখতেছি না, জাস্ট এবার আমরা আমাদের রাইট সেটে আসবো। রাইট সেটে এসে দেখেন এখানে কি আছে, সেভ, ড্রাফট, প্রিভিউ, পাবলিশড, পোস্ট, অ্যাট্রিবিউট। এখন ডিফল্ট আছে, ডিফল্ট রাখতে পারেন, আপনি চাইলে এলিমেন্টর ফুল উইডো রাখতে পারেন। তা আমরা প্রথম অবস্থায় ডিফল্ট রাখবো, যদি কোনো প্রবলেম দেখি তখন আমরা এলিমেন্টর ফুল ওয়েট করে দেবো অথবা এলিমেন্টর ক্যানভাস করে দেবো। তো আমরা আপাতত ডিফল্ট রাখতেছি, ডিফল্ট থাকবে। ডিফল্ট থাকার পর আমরা জাস্টে কি করব, পাবলিশড, কি করব, জাস্টে পাবলিশ। তাহলে আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে আমরা কি করলাম, আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম, প্রথমে আমরা ক্লিক করলাম অ্যাপিয়ারেন্স, আসলাম অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলাম। করার পর এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারটা আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে অ্যাড নিউ ছিল, অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের একটা মেসেজ বক্স আসছে, আমরা কি করলাম, স্কিপ করে গেলাম। স্কিপ করে যাওয়ার পর আমাদেরকে সে এই পেজটা দেখাচ্ছে, ঠিক আছে। এই পেজটা আসার পর আমরা পেজে হেডার লিখলাম, আমাদের অপশনকে হেডার, তারপর এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার অপশনে কি লিখলাম, হেডার, টাইপ অফ টেমপ্লেট হেডার, ডিসপ্লে অন এন্টার ওয়েবসাইট, জাস্ট এখানে ক্লিক করবেন, এন্টার ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে ইউজ রোল কি রাখবেন, ইউজ রোল হচ্ছে অল, মানে সকল পেজে একই হেডার দেখাবে। এরপর হচ্ছে আপনি কি এনাবল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট, মানে এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেটটাকে আমরা এনাবল করতে চাই, অবশ্যই এনাবল করতে চাই, টিক দিয়ে রাখলাম। এরপর লেটস সে যেমন ছিল তেমন। এরপর আমরা রাইট সাইডে আসলাম, আসার পর আমরা পোস্ট অ্যাট্রিবিউটে আসলাম, ডিফল্ট, এখানে
ডিফল্ট রাখলাম। আপনারা চাইলে এলিমেন্টর ফুল উইডো দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি আপাতত ডিফল্ট রাখলাম, এরপরে জাস্টে পাবলিশড করব, জাস্ট লেটসে পাবলিশড। আমরা একটু অপেক্ষা করব, লিস্টে পাবলিশড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে কি, পাবলিশড হয়ে গেছে তাই তো, এবার আমরা একটু ব্যাকে যাব, আমরা একটু ব্যাকে আসি, দেখি আমাদের ইয়েটা আছে কিনা। আমরা একটু ব্যাকে, আবার একটু ব্যাকে যাই, আমরা একটু নিচে দেখেন এই হেডার নামের একটা অপশন আমাদের কি হয়ে গেছে না, হেডার নামের একটা অপশন আসছে। এখন আমরা দেখেন জাস্ট এডিটে যাব, জাস্ট এডিটে আসতেছি। এডিটে আসার পর এবার আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর, ওই যে আমরা যে বিভিন্ন পেজগুলো এলিমেন্টর দ্বারা ওপেন করছি একদম সেম, একদম সহজ, দেখবেন দেখলেই পারবেন। এই জাস্ট এডিট উইথ এলিমেন্টর, দেখেন একটু অপেক্ষা করি, এই দেখেন চলে আসছে, আসছে না? এই যে এতক্ষণ যত কাজ দেখাইছি এই সব কাজগুলো এখানে আছে, ঠিক আছে, সব কাজগুলো এখানে আছে। আচ্ছা প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা একটা কি নেব, রো নেব। আমি জাস্ট এখানে আসছি, অ্যাড নিউ কন্টেনার, এরপর ফ্লেক্স বক্স থেকে জাস্ট রো। আচ্ছা এখানে আপনি দুই রকম কাজ করতে পারেন, আমি আরেকটা জিনিস দেখাই, জাস্ট এটা ক্রস দিয়ে দিলাম। আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করেন, ফ্লেক্স বক্সে ক্লিক করেন, ক্লিক করে ধরেন আমি স্ট্রাকচারটা এমন দেখাতে চাই, ধরেন কেমন দেখাতে চাই আপনাদের সাথে একটু শেয়ার করি, যে ধরেন এটা হচ্ছে আমার রো, তাই তো, এটা হচ্ছে আমার রো। আমি এখানে ধরেন এই জায়গায় লোগো রাখতে চাই, তারপর এই জায়গায় আমি এখানে আমার কোম্পানির নামটা রাখতে চাই, এই জায়গায় লোগো রাখতে চাই, আমি এখানে কোম্পানির নামটা রাখতে চাই। আর এই জায়গায় ধরেন আমি চাই যে এই জায়গাটায় আমি মেনু রাখতে চাই আপাতত, জাস্ট একটা ডিজাইন পরিকল্পনা করব না, কাজ করতে হলে একটা পরিকল্পনা লাগবে। অথবা আপনি যদি মনে করেন না ওরকম দিবেন না, আপনি যদি মনে করেন কীরকম করবেন, আপনি যদি মনে করেন এরকম আর একটা ডিজাইন দেখায়, ডিজাইনটা সম্পূর্ণ আপনার মাথার ভেতরে, কিন্তু এরকম রাখলেন, এরকম রাখার পর ধরেন সাপোজ আপনি কি করলেন, ধরেন আপনি এখানে এরকম রাখলেন, হ্যাঁ আমি এটাকে একটু দেখাই। ধরেন আপনি চাইলেন যে এরকম, আবার এখান থেকে চাইলেন এটা এরকম, নিচে এই মাঝখানটা এরকম চাইলেন, মাঝখানটা কেমন চাইলেন, এরকম চাইলেন, এরকম একটা আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তাহলে কোন ধরনের ডিজাইন করবেন আপনার হেডারটা সেটা একান্তই আপনার, তবে এমন কোনো ডিজাইন করেন না যাতে কোনো ইউজার দেখলে যাতে ঘুরে পড়ে যায়, স্ট্রোক করে, সাবধান, ঠিক আছে। তো আমরা তাহলে যাই ডিজাইনটা করি। তো আমি ধরেন প্রথম অবস্থায় আমি যাচ্ছি, আমি কি করব, আমি প্রথম অবস্থায় রো নিচ্ছি, রো নেওয়ার পরে ধরেন আমি প্রথম অবস্থায় একদম প্রাথমিক অবস্থা আপনাদেরকে দেখাই, জাস্ট প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি একটা কন্টেনার নিচ্ছি, দেখেন একদম সহজ, এই জন্য এই পার্টগুলো বারবার দেখাইছি। কন্টেনার নেওয়ার পরে আমি জাস্ট কন্টেনারটাকে ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট দুটো আসলো, আবার ডুপ্লিকেট। এবার আসেন এই পুরো কন্টেনারটা কত, আমি কয়টা কন্টেনার নিয়েছি, তিনটা, একটা সেকশনের ভিতরে তিনটা কন্টেনার। আচ্ছা এই পুরো কন্টেনারটা কত, কে বলতে পারবেন, হাত তোলেন, পুরো কন্টেনারটা কতটুক, কত, রাইট, পুরো কন্টেনারটা 100, পুরো কন্টেনারটা 100, সবাই খেয়ে ফেলছে, পুরো কন্টেনারটা হচ্ছে 100। এবার আসেন আমরা এখানে, হ্যাঁ আমরা এখানে জাস্টে ক্লিক করবো, এখানে দেখলেই তো আপনি বুঝতে পারবেন পুরো কন্টেনারটা কত। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ধরেন আমি লোগোটা কত পিক্সেল দেব, আমার হেডিংটা কত পিক্সেল হবে, তারপর আমার মেনুগুলো কত পিক্সেলে রাখবো সেটা আমি ডিসাইড করব। এবার আসেন আমি এখানে যাচ্ছি, আচ্ছা এখানে যাই, যাওয়ার পরে আমি কন্টেনারে গেলাম, কন্টেনার থেকে আমি এটার হাইটটা কমাই দিই, এটা কত, জাস্ট এটাকে ধরুন আমি 25 পিক্সেল রাখলাম, কত পিক্সেল, তাহলে আরও হাতে আছে কত, 100 থেকে 25 গেলে আর হচ্ছে 75,
75 75। আচ্ছা এবার এটাকে একটু ঠিক করি, এটা 75 হলে আচ্ছা এটা কত নেওয়া যায় ধরেন 75 নিচ্ছি কেন, এটা 50 নেই নাকি, তাহলে 25 75 50 না ওটা তাহলে হবে না, এটা 35 নিচ্ছি, দাঁড়ান 35 হলে বেশি ছোট হয়ে গেছে না, 40 দেখি এটা কত আছে দেখি, তাহলে 40 আর হচ্ছে 25 কত 65, 65 আর কত 65 আর কত 100 35 65 35 লাগবে না, আচ্ছা 35 দিয়ে রাখে পরে লাগলে কম। আচ্ছা এই তিনটা সেকশন নিলাম, এটা হচ্ছে কত দেখেন 25, এরপরে এই সেকশনে ক্লিক করবেন, এটা কত 40, এটা 40 রাখলাম, এই সেকশনে ক্লিক করবেন, এটা হচ্ছে 35, তাহলে এখানে দেখেন সেকশনটা দেখেন 25 আর হচ্ছে 40 কত হচ্ছে 65, 65 আর 35-এ কত 100। এবার আসেন আমরা প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে কি করব, প্রথমেই আমরা আমাদের লোগোটা অ্যাড করব, তাই তো। তো আমরা লোগোটা কিভাবে অ্যাড করব, আমরা জাস্ট ইমেজে আসবো, ওই ইমেজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ইমেজে যাব, লোগোটা কই, এই লোগো কোনটা, এটা না ফ্যাশন স্টাইল, লোগোটা অ্যাড করলাম, জাস্ট সিলেক্ট, লোগোটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এবার দ্বিতীয় কাজ হচ্ছে লোগোটাকে ছোট করতে হবে, জাস্ট এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, স্টাইলে গেলাম, স্টাইল কই, স্টাইল থেকে হাইট 25 আছে, এটাকে আমরা এটাকেও চাইবো 25 করে দেওয়ার জন্য, বেশি দেওয়া যাবে না, 25 দিলাম। এরপরে আসেন 25 পিক্সেল, এরপরে আসেন এবার আমরা এখানে একটু টেক্সট দেব, টেক্সট আবার এখানে প্লাস এখানে ক্লিক করেন, জাস্ট একটা হেডিং, হেডিং লিখবো, আপনার ইয়ের নাম কি ফ্যাশন স্টাইল না, বানান করেন FASHION না, ফ্যাশন STYLE নাকি স্টাইল এরকম তো। আচ্ছা এবার আমরা এটাকে একটু বড় করব, সেন্টার সেন্টার করে দিলাম, তো কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিলাম, ফ্যাশন স্টাইল, এখানে গেলাম, তারপর হচ্ছে কই ও আচ্ছা টাইপোগ্রাফিতে আসবো, ফ্যাশন স্টাইল, জাস্ট এটাকে আর একটু ছোট করে দিয়ে 60 পিক্সেল করে দিলাম। এবার আসেন, এবার হচ্ছে এখানে মেনু দেব, মেনুগুলো এখানে নিয়ে আসবো, জাস্ট এখানে ক্লিক করলাম, এই কন্টেনার উপর ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করে এখানে লিখবেন ন্যাভিগেশন মেনু, নেভিগেশন মেনু, নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনুতে ক্লিক করবেন, জাস্ট এটাকে ধরে এনে এখানে ছেড়ে দেবেন, দেখেন মেনুগুলো আসছে না, আসছে। আচ্ছা এবার আমরা জাস্ট এখানে ক্লিক করব, অনেকগুলো মেনু তো, হ্যাঁ নেভিগেশন মেনু কোথায় ছিলেন ওই সময়, নেভিগেশন মেনু আবার দেখাচ্ছি, আবার দেখেন খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট দেখানো, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসবেন, এই সার্চে আসবেন অথবা একদম নিচে চলে যাবেন, নিচে কোথাও আছে নেভিগেশন মেনু, আর যদি এভাবে খুঁজে না পান কোনো প্রবলেম নাই, ন্যাব মেনু অথবা নেভিগেশন মেনু, NAVIGATION
এই যে এন এ দিলে চলে আসবে নেভিগেশন মেনু অথবা ন্যাব মেনু। তাই ন্যাব মেনু নিতে পারবেন না, কারণ এটা তো লক করা আছে। তা আমরা নেভিগেশন মেনু দিয়ে আপাতত অ্যাড করে দেবো। জাস্ট নেভিগেশন মেনু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, আমরা প্রয়োজনে এটাকে একটু দাঁড়ান, তো এটাকে একটু এখানে নিয়ে আসি, কই জানি, হ্যাঁ এখানে আসলাম, লেফটে নিয়ে আসলাম, এটাকে আর একটু ছোটো করে দিই, কন্টেনারটাকে আরও ছোটো করে ফেলি, এটা 15 পিক্সেল নিয়ে আসি, 15, 18, 16, না বেশি ছোট হয়ে গেছে মনে হয়, একটু দেখি তো, 20 পিক্সেল করে দিই, 20। এরপরে আবার এটাকে সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম। কন্টেনারটাকে দেখি, কন্টেনারটা কতটুকু আছে, কন্টেনারটাও 20 পিক্সেল করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এটাকে আমরা কি করব, এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে গেলাম, টাইপোগ্রাফিতে আসলাম, টাইপোগ্রাফিটা কমাই দিই, 50 পিক্সেল করে দিই। তাহলে কন্টেনারটা আরেকটু ছোট করতে পারে কিনা দেখি, করে দিলাম। এবার আসেন এখানে এই কন্টেনারটাকে বড় করি, দেখি কতটুক নেওয়া যায়। অনেক মেনু, এত মেনু কেন, এত নিলাম। এবার এটাকে আমরা মাঝখান বরাবর লেখাটাকে আমরা একটু সেন্টার করে দিই, কন্টেনারটাকে সেন্টার নিয়ে আসি, কন্টেনার সেন্টারে নিয়ে আসি, জাস্ট সেন্টার নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার আমরা কি করব, পাবলিশড করব। কি করব, জাস্ট পাবলিশড করে দেখি কি অবস্থা আসে কিনা দেখি। পাবলিশড করার পর এবার আমরা একটু রিলোড করে দেখি, আসছে না। ওনার এখানে মেনুগুলো বেশি, একটু মেনু কয়টা ঢুকাই দেবো, দাঁড়ান, ঢুকাই দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা পাবলিশ করলাম, আমি একটু ব্যাকে যাই, মাথা ব্যথা করতেছে, একটু মেনুতে যাই, মাথা ব্যথা করতেছে। চা খাইছিলাম একবার। আচ্ছা আমি ইলেকট্রনিক্সটাকে প্রোডাক্টের ভিতরে দিয়ে দিচ্ছি, ওই জানি এরকমটা হচ্ছে কেন। প্রোডাক্টের ভিতরে দিয়ে দিলাম, কন্টাকাস ব্লক, এটা সাবমেনু করে দিলাম, এটাও সাবমেনু করে দিলাম। হ্যাঁ সাবমেনু করে দিলাম, হ্যাঁ। এবার সেভ দিয়ে দিই, দাঁড়ান সেভ দিয়ে একটু দেখি, আবার রিলোড করে দেখি। সেভ হয়ে গেল, রিলোড করলাম, এবার ঠিক আছে। এবার দেখেন এখানে ইলেকট্রনিক্স আসবে, ইলেকট্রনিক্সগুলো দেখাবে, এখানে মেনে আসবে, মেনগুলো দেখাবে, অ্যাবাউট প্রোডাক্ট এখানে আসবে এরকম, এখানে আসবে এরকম, মেনে আসবে মেন টি শার্ট, ওমেন কিডস, এগুলো ঠিক করে নিন কেমন। আচ্ছা এবার আমরা আরেকটা কাজ করব, এবার তাহলে আবার হেডারে যাই, তাহলে আবার হেডারে কীভাবে যাব, ধরেন একটু কাজ করে আমি রেখে দিলাম, এবার আবার আমি হেডারে গিয়ে আবার কাজ করতে চাচ্ছি, তাই তো। আবার আমরা অ্যাপিয়ারেন্সে যাব, জাস্ট অ্যাপিয়ারেন্স, কই জানি, অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার থেকে এডিট, কি হলো, মানে ভোরবেলা ঠান্ডাতে লাগছে, কঠিনভাবে লাগছে।
এডিট থেকে আবার এডিট উইথ এলিমেন্টো, এডিট থেকে এডিট উইথ এলিমেন্টো, এরই এডিট উইথ এলিমেন্টো, আবার এডিট উইথ এলিমেন্টোর গেলাম। এবার আমরা একটা কাজ করি, সেকশনটাকে আবার একটু বড় করি। ওই জানি এটা হচ্ছে লোগো, লোগোটাকে একটু বড় করে দিই। পিছনে কথা শোনা যায়, কথা বললে বলেন, আমি ক্লাস ছেড়ে বেরিয়ে যাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট স্টাইলে আসলাম, স্টাইল থেকে আমি লোগোটাকে একটু বড় করতেছি, লোগোটা 30 পিক্সেল করে দিচ্ছি, জাস্ট 30 পিক্সেল করলাম। এবার এটা কটুক আছে দেখি, এটা 50, এটা হচ্ছে 30, এটাকে একটু বড় করি। এটা কত তাহলে 25, এটা কত নিয়েছিলাম মনে আছে? এই কন্টেনারটা কত 20, এই কন্টেনার কত 38, তাহলে 40, ধরুন 40, তাহলে 20 আর 40-এ কত 60, 60 আর 40 আছে না হাতে, জাস্ট এবার এখানে 40 করে দিই, 40 করে দিই। এবার একটু ইয়ে করে দেখি, পাবলিশ দিয়ে দেখি, নাহলে পরে আবার ঠিক করতে হবে। পাবলিশ করার পর আবার রিলোড দিচ্ছি, তার মানে আর একটু ইয়ে করতে হবে, 45 করে দিলাম, 45 আর হচ্ছে 40, কত হচ্ছে 85, এটাকে আর একটু কমিয়ে দিই, 35, এটা 20, জাস্ট পাবলিশড, জাস্ট রিলোড। এখনো হয়নি, আরেকটু ইয়ে করতে হবে, এই জায়গাটা 35, এই জায়গাটা 20। এবার একটু দেখি, পাবলিশ করলাম, জাস্ট রিলোড, ফ্যাশন স্টাইল, এখনো হয়নি, তার মানে এটা কমাইতে হবে 33। এটা একটু চেক করে করে করতে হবে, এটা একবার করতে পারলে আর কোনো প্রবলেম না, আসে গেছে। আচ্ছা, এবার আমাদের টার্গেট হচ্ছে লেখাটাকে আমরা ইয়ে করব, কই জানি, সেন্টার এলিমেন্টরে যাচ্ছি, বক্সে এখানে আসলাম, স্টাইলে গেলাম, তো সেন্টার ঠিকই আছে, বাট সেন্টার কথা বলেন না, কথা বললে ক্লাসে মনোযোগ ছুটে যায়। সেন্টার, এটাকে একটু, এটার সাইজটা একটু কমাই দিই, 45। এবার দেখি, এরপর হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো পিছনে, তাহলে 6 ডটে আসলাম, 6 ডট থেকে জাস্ট কালারে আসবো, কালার থেকে যদি আমি শুধু কালার দিতে চাই তাহলে ক্লাসিকে আসবো, ক্লাসিক থেকে এখানে জাস্ট একটা সলিড কালার দেব। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ক্লাস চলছে, জি। আচ্ছা, ঠিক আছে।
ও আর আপু তাই না, সরি সরি, আপনি তো জানেন আমি ক্লাসে ঢুকলে আমি ফোন টোন চেক করি না, আমি ফোন দেখিও না, ক্লাস চলতেই থাকে চলতেই থাকে। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে ঠিক আছে আপু, জি। আচ্ছা ওকে, দেখতেছি। আচ্ছা একটু অপেক্ষা করেন, আমার একটা ফোন আসছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা তাহলে আমি একটা কালার করলাম। এবার এখানে এই কালারটা দেওয়ার পরে এবার আমরা কি করব, এবার আমরা ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করব, যেহেতু ফন্ট স্টাইলগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তা আমরা এর আগে একটু দেখে আসি। ফেভারিট কালার না আপনার? না না না, জাস্ট আমি দেখতেছি, একটা একটা করে দেখতেছি আর কি, একটা একটা করে দেখতেছি কেমন হয়। ধরেন এখন এরকম আসছে না, জাস্ট এবার আমি একটু চেঞ্জ করব। তাহলে আমি আবার 6 ডটে গেলাম, 6 ডটে যাওয়ার পর জাস্ট একটু চেঞ্জ করে দেখি, আর একটু দাঁড়ান, যে কালারগুলো দিলে মূলত সুন্দর হবে। হ্যাঁ জাস্ট এই কালারটা দিলাম, এরপরে পাবলিশড। আমি যতগুলো কাপড় শার্ট পরি মানে বুঝবেন যে আমার ওই কালারগুলোই পছন্দ। বেশিরভাগই আমার অ্যাশ কালার ইয়ের উপর, অ্যাশ কালার বা ওই যে আমার 3টা কালার উপর বেশিরভাগ ইয়ে হয়, 3টা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে গিফট করে, তো এখন তো গিফটের জিনিস ফালাই দেওয়া তো যায় না, গিফটের জিনিস 1 টাকার হলেও সেটা আমার কাছে অনেক। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এখানে যাওয়ার পর এবার আসেন আমি পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট ফন্ট কালার চেঞ্জ। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, আপনাদের লোগোর উপর ডিপেন্ড করবে কিন্তু কি আপনারা ওয়েবসাইটের কালার, একটু লোগোটাকে ওইভাবে করবেন যে লোগোর উপর যাতে ডিপেন্ড করে, ঠিক আছে? লোগোর কালারটাকে ওরকমভাবেই দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আমি এটাকে নিলাম, ওই এরকমটা নিলাম। এখন দেখেন তো লেখাটাকে চোখে লাগতেছে, চোখে লাগতেছে, মানে দেখলে কি মাথা গরম হয়ে যায় বা একটু বিরক্ত লাগতেছে? আচ্ছা এবার আসেন আমরা এবার এখানে পেন্সিল আইকনে যাচ্ছি, পেন্সিল আইকনের পর জাস্ট স্টাইলে আসলাম, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে আসলাম। এই রুবা, আয়শা, আপনারা কিন্তু অনেকক্ষণ আগ থেকে কথা বলতেছেন, ঠিক আছে? আমার সবার উপর খেয়াল থাকে, আপনি একটা মাথায় রেখেন। আপনারা এখানে গেলাম, এগুলোকে আমরা হোয়াইট করে দিচ্ছি, জাস্ট হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর জাস্ট পাবলিশড। এবার দেখেন তো আমাদের ওয়েবসাইটটা আস্তে আস্তে দিন দিন সুন্দর হচ্ছে না? একটা ওয়েবসাইট ভাব আসতেছে, দেখেন তো আসছে না? ধরেন এটা আমাদের ওয়েবসাইট ভাব হয়ে গেল। এটা হচ্ছে কি হেডার করলাম আজকে, জাস্ট এই কাজটা আপনারা সুন্দর করে করবেন। এখানে চাইলে আপনারা যে কোনো ব্যানার অ্যাড করেন না, একটা কালার উপর আমি যেটা সাজেস্ট করি যে একটা কালার বা 2টা কালার, মানে ব্যাকগ্রাউন্ড এমন একটা কালার দেবেন, আপনার ইয়েটা আরেক কালার দেবেন। আচ্ছা এই ফ্যাশন স্টাইলটা একটু কেমন জানি হয়ে গেছে, এটা ঝামেলা কি? এটা একটু দেখি, এটা কি ঝামেলা? হ্যাঁ কি বলছে মেঘলা, কি বলছেন? হ্যাঁ না, আমার তারিফ করার দরকার নাই, ঠিক আছে দিয়ে দিলাম। এভাবে পারলেন, মানে কি বলবো, কোথায় যে আসলাম।
কোথায় যে আসলাম আমি নিজেও বুঝতেছি না। তারিফ করলেও দোষ, হ্যাঁ, জাস্ট এ পাবলিশড। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার আমরা একটা কাজ করে দাঁড়ান, কোথায় জানি এই জায়গাটা খুঁজে পাচ্ছি না। আমরা একটু মার্জিনে যাই, মার্জিনটা একটু দেখি, একটু মার্জিনটা একটু কমাই দিই, দাঁড়ান 15 করে দিই, 15 করে দিয়ে জাস্ট পাবলিশড করে দিই, এবার দেখি কেমন হয়। একটু লুক অ্যান্ড ফিলটা কেমন দেখে একটু দেখি। এবার দেখেন তো আরেকটু উপরে উঠে গেছে না? আরেকটু কি উপরে উঠে গেছে না, এত বেশি দেয় না। আচ্ছা, এখানে এখানে একটা ঝামেলা দেখছেন, এই জায়গাটা দেখাচ্ছে। আচ্ছা, এটা কিভাবে করব? এটা এক্সট্রা থেকে করব, রাইট। আচ্ছা দাঁড়ান, এটা বড় করে দিই এর আগে, নাহলে এটা ধরতে পারবো না। আচ্ছা, এখানে আগে 6 ডটের এখানে যাই, লেআউটটা কেমন আছে দেখি। লেআউটটা বক্সেস আছে, বক্সেট, এটাকে ফুল হোয়াইট করে দিই। ফুল হোয়াইট করে দিয়ে এবার পাবলিশড করলাম। পাবলিশড করার পর এবার আমরা আরেকটা কাজ করব, দাঁড়ান, আমরা একটু ব্যাকে আসি। এই একটা কাজ করলে আপনারা ফুটারটাও করতে পারবেন, একদমই সহজ। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আবার এতে গেলাম, আবার এডিট হেডারে গেলাম। হেডারে যাওয়ার পরে আমরা এখানে এলিমেন্টর ফুল উইথ করে আপডেট করলাম। আপডেট দেওয়ার পরে আপডেট হোক। আচ্ছা, এখন এটাকে ঠিক করতে হবে কোথায়? ইয়ে থেকে আমরা যাব টেমপ্লেট, না অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে টেমপ্লেট, থিমে নাকি থিম থেকে আচ্ছা কাস্টমাইজ, জাস্ট একটু দেখা হয়। কয়টা বাচ্চা এখন? মাই গড। তা এবার কোথায় যাব? হেডারে। হেডার কই? এখানে না? হেডার থেকে ডিজাইন, কোথায় ডিজাইন? এখানে না? তারপর ফুল উইথ নাকি? কই এটা কই? কোথায় কোথায়? এটা 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 তারপর এটা কই? না না না, আমি ভুলে গেছি সত্যি। হ্যাঁ করলাম, এটা এটা এলিমেন্টস করলাম, করলাম। এখানে এখানে গেলাম, এখানে এখানে এবার কই? এখানে এটা তো আইকন সাইজ ইয়ে আসবে। আসেনি? আমি কিন্তু সত্যি ভুলে গেছি, আজকে এটা করাবো না, এটা আপনারা খুঁজে বের করবেন। কেউ অন্য করা হয়নি, দেখছো? এই জায়গাটা, এই শুনেন, এই জায়গাটা আপনি ঠিক করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, আমি একটু দাঁড়ান, আমি একটু ইয়েতে যাই। হ্যাঁ, সোশ্যাল আইকনে কি আছে?
কি করলাম? হেডার ফিটার এখানে গেলাম, এডিটে যাই। হ্যাঁ, যাওয়ার পর কোথায় কোথায়? ও এডিটর এলিমেন্টর যাবো। আচ্ছা আসুক, কোথায় খুঁজবো? এখানে তো এখন সোশ্যাল আইকন কই? এখানে কই? কোথায় কোথায়? এখানে এখানে কই? সোশ্যাল আইকন না? এসো। হ্যাঁ, এবার কি করব? তা আবার আসলে কি করব? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এরপরে এটা কি করব বলছেন? এই লাইনে দিয়ে দিব। তো এই লাইনে দিয়ে দিলে দাঁড়ান একটা কাজ করে তাইলে এটাকে দিলাম, এটাও দিলাম। আচ্ছা এই জায়গাটা রেখে দিই, এখন আপনারা ঠিক করতে পারেন কিনা দেখেন। ঠিক হয়ে যাবে, পারবেন পারবেন, একদম সহজ। আরে একটা তো দেখাইলাম। হ্যাঁ, এই জায়গাটা আপাতত রেখে দিলাম, আপনারা দেখে করতে পারেন কিনা। ঠিক আছে, আচ্ছা এখানে চেঞ্জ হয়ে গেল কেন? তাহলে তাহলে মোটামুটি আমাদের হেডার একটু কেমন। আচ্ছা একটু হচ্ছে আমাদের জাস্ট আপনারা একটু ডিজাইন শেখেন, ঠিক আছে? আর লাগবে না, একটু ডিজাইন শেখেন, বাকিটা আমরা পরে দেখবো না, সমস্যা নাই।